মানুষ যত বড় হতে থাকে তার সমস্যাগুলো তত বড় হয়ে যায়, আর সমস্যার সাথে সাথে তার শত্রুরা বড় হয়ে যায়, বাড়তে থাকে। ভেরি গুড। তুমি চাইলে কিন্তু আমার গাজীপুরের রেস্ট হাউসে যেতে পারো। নো ম্যাম, ওটার প্রয়োজন পড়বে না। আমার বান্ধবী আছে, আমি ওর বাসায় গিয়ে নিরিবিলিতে আরাম করতে পারবো। আই উইল বি ফাইন। আর ইউ শিওর? ওকে ওকে ম্যাম, দেন টেক কেয়ার। সেম টু ইউ। আর এ সব কিছু হয়েছে শুধু তোর জন্য। তুই আমাকে মন্টির অফিসে না নিয়ে গেলে সব কিছুই হতো না। এখন থেকে তুই আমার শুধু বান্ধবীই না, তুই আমার সব কিছু, সব কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আগে বুঝতে দে। মন্টি তোকে এত তাড়াতাড়ি টপ মডেল হওয়াটা কিন্তু খুব একটা সহজ বিষয় না। মন্টি তোর বন্ধু হলেও তুই তাকে চিনিস না, ও সব পারে, সব। কিন্তু কেন মন্টি তোর জন্য এত কিছু করতে যাবে কেন? আর কেউ না পারুক, সে আমার ভিতরে ট্যালেন্টটা ধরতে পেরেছে। অবশ্য তোর এত পরিচিত না থাকলে আমি মন্টির এতটা কাছে যেতে পারতাম না। এতটা কাছে মানে? কতটা কাছে? যতটা কাছে গেলে আমার ট্যালেন্টটা সে দেখতে পারবে। যাই হোক শোন, খুব তাড়াতাড়ি আমার বাড়ি গাড়ি সব কিছু হয়ে যাবে, তখন কিন্তু তুই আমার সাথে থাকবি আমার ফ্ল্যাটে। থাকার কথা আর বলিস না, হোস্টেলে ফিরেই ম্যামের বকা খেয়েছি। এমনিতেই তো সকালে ওরকম ব্যবহার করলাম, তার উপরে 3 মাসের ভাড়া বাকি। ভাবলাম চাকরির কথা শুনে হয়তো একটু খুশি হবে, তারপরে তো চাকরির বেতন দিয়ে আমি ভাড়াটা দিয়ে দিতে পারতাম, তাই না? কিন্তু কিন্তু ম্যাম সাফ জানিয়ে দিয়েছেন এই মাসের মধ্যেই নাকি পুরো বকেয়া টাকাটা পরিশোধ করতে হবে, না হলে কি বলে ব্যবস্থা নেব। আচ্ছা বল, চাকরি পাওয়ার প্রথম মাসে আমি যদি অ্যাডভান্স স্যালারির কথা বলি তাহলে কেমন দেখায়? কি যে করি, চাকরি পাওয়ার মতো এত বড় একটা খুশির খবরেও ঠিক খুশি হতে পারছি না। খুব টেনশন হচ্ছে রে। মীরা, টেনশন করিস না, উপায় একটা বের হয়ে যাবে। কি এটা কি হচ্ছিল বাবা? কোনটা? ও হ্যাঁ, ওই যে দেখ, একটা ইন্টারেস্টিং খবর দেখছিলাম, তাই পড়ছিলাম। এই যে আমি কিন্তু নিউজের কথা বলছি।
তাহলে কিসের কথা বলছিস? এটার কথা বলছি। এটা কি? কি এটা? আরে আমি কেমন করে বলবো? এটা তোর হাতে, তুই জানিস এটা কি। বাবা, শোন, দেখে মনে হচ্ছে এটা তো গ্রিন টি না? গ্রিন টি কিন্তু একদিক থেকে ভালো, মানে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে এটা যে বরফ দিয়ে খায় সেটা আমি জানতাম না। খায় তো, মাথা গরম হয়ে গেলে গ্রিন টি বরফ দিয়েও খায়। এখন থেকে তো আমিও খাবো। আরে ছাড়, আরে বললাম তো, সরি। তুমি এখন বাসায় এসেছো কেন? ও মা, অফিস থেকে মানুষ বের হয়ে কোথায় যায়? সোজা বাসাই তো যায় নাকি? তোমাকে অফিস শেষ করে কোথায় যেতে বলেছিলাম? ও, কোথায় যেতে বলেছিলি? এরই মধ্যে ভুলে গেছো? বাহ, আহা, আমি এত কাজের চাপে থাকি, দেখ ভুলে তো যেতেই পারি। আর হ্যাঁ, আমি বাসায় আসার পর থেকে তুই আমাকে এত বকাঝকা করছিস কেন? এই, আমি তোর বাপ নাকি তুই আমার মা? হ্যাঁ, কোনটা? দুটোই। আর সেই জন্য আমার চাইতে তোমার ভালো কেউ চাইবে না। তোমাকে কতবার করে বললাম অফিস শেষ করে সোজা জিমে যাবে। ওখানকার ইনস্ট্রাক্টরকে আমি বলে এসেছি 2-1 ঘন্টা জিম করে তারপরে তুমি বাসায় ফিরবে। কিন্তু তুমি এসব কি গ্রিন টি আইস দিয়ে খাওয়া শুরু করে দিয়েছো। আমি যখন এখানে ছিলাম না তখন তুমি এমনই করতে, তাই না বাবা? আচ্ছা, কি করলে তোর বকাঝকা খেতে হবে না সেটা বলতো দেখি। তুমি এখন সোজা জিমে যাবে, 2 ঘন্টা জিম করবে, তারপর ফিরে এসে হট একটা শাওয়ার নেবে, তারপর 10টার মধ্যে রাতের খাবার খেয়ে সোজা ঘুম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি তোকে লন্ডনে পাঠিয়েছিলাম কি পড়াশোনা করার জন্য নাকি আর্মি ট্রেনিং নেওয়ার জন্য? কোনটা? চত্ব সব। এই রাখো বাবা, বললাম তো এক রাখো। সরি। নক না করেই তোমার কেবিনে ঢুকবো। It's okay, ma'am. Is it? Of course. শুধু আমার কেন, এই অফিসের যে কারো রুমে লক না করে ঢোকার অধিকার আছে। আমার অধিকার সম্বন্ধে আমাকে অবহিত করছো? গুড। ম্যাডাম, আপনি হঠাৎ এখানে আমাকে বললে আমি নিজে গিয়ে আপনার সাথে দেখা করতাম। না, তেমন কোনো বিষয় না। আমি বের হচ্ছিলাম, যাবার আগে ভাবলাম তোমার সাথে একটা বিষয় একটু আলোচনা করি, তাই চলে এলাম। কি বিষয় ম্যাম? জরুরি কিছু? আমাদের নতুন প্রজেক্টটা নিয়ে চিটাগংয়ে একটা গন্ডগোল তৈরি হচ্ছে, শুনেছো নিশ্চয়ই? আমি শুনেছি ম্যাডাম, তবে এখনো খুব বেশি কিছু জানতে পারিনি। মিস্টার কে কে এর সাথে আমার কথা হয়েছে। কেকের কথা শুনে যা মনে হলো বিষয়টা তার কন্ট্রোলেই আছে, বাট সোজা কথা হচ্ছে
কে আমাদের কেউ না। Excuse me. Hello. 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 এই যে আঙ্কেল, এই যে এটা ঘুমানোর জায়গা না, আপনি সরুন, আমি এটা ইউজ করবো। হ্যাঁ
বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর আমি এই ধরনের একটা বড় বিষয়ে কারো উপরে ভরসা করতে রাজি নই। আমি বুঝতে পেরেছি ম্যাম। আমি এর মধ্যে ওনার সাথে যোগাযোগ করে সবকিছু জেনে নিচ্ছি, আর প্রয়োজন হলে আমি নিজে চিটাগাং গিয়ে পুরো সিচুয়েশনটা বুঝে আসবো। গুড। শাফিন, জি ম্যাডাম। তোমার উপরে আমার ঠিক কতটা আস্থা সেটা নিশ্চয় নতুন করে তোমাকে বুঝিয়ে বলতে হবে না। আমার উপর আস্থা রেখে যে আপনি ভুল করেননি সেটা নিশ্চয়ই আমি এতদিনের প্রমাণ দিয়েছি। প্রয়োজনে আমি সেটা আবার প্রমাণ করব। শাফিন, রাখির সাথে আমার কথা হলো। She is upset somehow. আমারও তাই মনে হয়েছে। আমার ধারণা কেন সে আপসেট সেটা তুমি জানো। আমি জানি বললে ভুল বলা হবে, আমি ধারণা করতে পারছি। অফিসে আমি কোনো রকমের ঝামেলা চাই না। ব্যাপারটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। অফিসের বাইরেও কোনো ঝামেলা তৈরি হবে না আমি আশা করছি। Good. Very good. You know, I am getting late. See you soon. See you. আরেকটা কথা, জি। আমি চাই তুমি নিজে পার্সোনালি যোগাযোগ করবে ব্ল্যাক বক্সের সাথে। ব্ল্যাক বক্স? আঙ্কেল আঙ্কেল করা হচ্ছে, আবার আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে। এখানে শোয়া যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। এই তুমি জানো আমি কে? জানো আমি কে? আপনি জানেন আমি কে? তুমি আমাকে কতদিন ধরে চেনো শাফিন? অনেকদিন ম্যাম। কেন? এই অনেকটা দিন কতদিন হিসেব করে বলো। আমি জানি তুমি হিসেবে যথেষ্ট পাকা। ওই যে ওই আবেদনপত্রটা দেখো তো, আমি কি না কি ভাবছি যে তুমি। আপনি কি ভাবলেন কি না ভাবলেন সেটা তো আমার কিছুই আসে যায় না। আবেদনপত্রটা দেন। আরেকটা কাজ করবেন, রাখির নামে একটা শোকজ লেটার ইস্যু করে আমাকে দেখিয়ে নেবেন। ওকে?